হুজুররা যদি ক্ষমতা তাইয়ে হুজুররা যদি ইসলাম এই বাংলাদেশে যদি ইসলামটা আইয়া পড়ে তাহলে বোধহয় আমরা সকলে বুরখা পড়াইব। এত ঠেহা নাই, এত ঠেহা নাই তো। হুজুররা কি শহীদারি নইছে নি আপনাদের বুরখা পড়াইতো? হুজুররা ক্ষমতা তাইলে আপনারা বুঝাইয়া বুঝাইয়া কইব, মানলেও বালা না মানলেও যার যারটা তার তার। আরো সহজ করে কইলে তোমরা কি মারহাবা কয়টা তো? আল্লাহ দুনিয়াটা যে বানাইছে এই দুনিয়াটা চলনের লেগে চাক্কা বানাইছে। এই সাইকেল চালাইতে চাক্কা লাগেনি রে? হুন্ডা চালাইতে চাক্কা লাগেনি রে? গাড়ি চালাইতে চাক্কা লাগেনি? ট্রাক্টর চালাইতে চাক্কা লাগেনি? চাক্কার ভিতরে অংশ হইছে দুইটা। চাক্কার ভিতরে অংশ কয়টা? একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার। এখন যদি কও যে এই টায়ার লাগতো না হুদা টিউব, গাড়ি চলবো নি? একটা ঠুস আওয়াজ শুনবি, এই গুতাটা খাওয়ানোর লগে লগে টিউবটা নাই, ঠিক না রে? তাহলে একটা চাক্কার ভিতরে দুইটা জিনিস খুব দাম, একটা থাকে ভিতরে একটা থাকে বাইরে। একটার নাম টায়ার আর একটার নাম টিউব, কিন্তু কোনোটার দাম কম না, দাম সমান সমান, কিন্তু আল্লাহ জায়গা বানাই দিছে দুইজনের দুইটা, একটা হইলো ভিতরে আর একটা হইলো বাইরে। টায়ার নরম না শক্ত? টিউব শক্ত না নরম? আল্লাহ কয় তুমি যেহেতু নরম তুমি থাকবা ভিতরে, কারণ তুমি গুতা সহ্য করতে পারতা না। বিড়ি যেতে ঠিক রে? টায়ারটারে বানাইছে এমন শক্ত কইরা এটার তলে ফাত্তর পরে, ফাত্তর টায়ারের তলে করে ফাত্তরে কই ও মাগো টিউবে কি আর পানি তলে টায়ারের ফাত্তরে মানে আমারে খেলা টায়ারের তলে পড়লে, কারণ টায়ারটা এত শক্ত করে বানাইছে, চাক্কা বানাইয়া এই ফাত্তর বানাইয়া সমান। মাটির চাক্কা তো পয়লা ফুয়ের লগে নাই, ঠিক রে? কাদা কুদা ভাঙ্গা চূড়া সব কিছুর উপরে দিয়া টায়ার যা যেতে আছে, টিউবের ভিতরে থেকে কয় দুঃখ পাইছি না, কি পাইছি না, দুঃখ পাইছি ভিতরে তো। এখন মা আম্মা গো ছোট মনে করেন না, আপনার রইলেন টিউব, আম্মারা কি তারে? আর বেড়াইতে আব্বারা হইলো কি টায়ার। আম্মা সব পচা যাইতেছে, আব্বা তারের উপরে দিয়ে কিছু টের পান না তো। এখন আম্মারা মিছিল বার করছে আমরা টায়ারের বাইরে দিয়া থাক, আম্মারা মিছিল বার করছে তারা বিলে টায়ারের বাইরে দিয়া থাকবো। আম্মা গোসাটা লইতেন না গো। এবারে কি ঠিক বুঝানো নাকি? ঘুমাইলেছেন নাকি? অনেক মনোযোগের সাথে ওয়াজ হুলতো তো একবারে দুম ধরে লাইছে। তাহলে টিউব কি বাইরে থাকবো না ভিতরে? টায়ার কি বাইরে না ভিতরে না বাইরে? টায়ার হইলো পুরুষ আর টিউব হইলো মহিলা, কারো অংশ কারো দাম কম না, কিন্তু যদি টিউব বাইরে দিয়া লাগাও এই ঘষা সহ্য করতে পারতো না। আল্লাহ কই গো বেরিয়ার তোমরা ঘরের ভিতরে জায়গা দিছি, তোমরা সন্তান লালন পালন করবা, জামাইরে ঠিক মতো রাখবা, জামাইরে সোজা রাখবা, তোমরা দাম কোনো কম না। তুমি দাম দাইতে যাও কি তো রাইন্দে খাওয়াইবা, ভালো লাগে না? ঠিক কিনা কও? এবারে মনে করছে দান দাওন কি মজা, দান দাওন মজাটা বুঝলা ওই রইতো, কিন্তু জুড়ে দাওন গেলে বাথরুমে রইতে আম্মা গেলে চামড়া লইয়া বাইতে পারতা না, ফসকা ফুটে যাবো গা। তোমরা চামড়াটা বিজ্ঞান আবিষ্কার করছে, মহিলাদের চামড়াটা নরম সেন্সিটিভ, এটা বড় কোমলীয়, এটা বড় কোমল, এটা সহ্য করতে পারে না রোদ টোদ। এর লাগিয়া আল্লাহ বেড়াইতের চামড়া বেড়াইতের চামড়া আকাশ পাতাল পার্থক্য। বেড়াইতের চামড়া নরম, বেড়াইতের চামড়া শক্ত। বেড়াইতের চামড়া খুব সেন্সিটিভ, এটা সহ্য করে রোদ্রের বেগুনি রশ্মি এটা সহ্য করতে পারে না, বেড়াইতের চামড়া সহ্য করতে পারে। বেড়াইতে এই জন্য আল্লাহ রোদও দিছে, বাসের ছাদও দিছে, বেড়ে ছাদও তুললে দিলে উপায় থাকবো। আম্মা ভাল লাগে না কাড়ায় তোমরা ফার্ম দিছে বাইরে আইও, ঠুস করে যে ফুটতে যাবে এই ফার্মটা তো ধরতে পারছো না তোমরা, ঠিক কিনা কও? এই যে অসুবিধার দলে, যে অসুবিধার দলে আমার মায়েদেরকে বাইরে নিতে চায়, তারা কি মায়ের বন্ধু না শত্রু? হিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, হিয়ালে বাইর মিছিল বার করছে কার পক্ষে? হিয়ালে মিছিল করতেছে আর মুরগারে বুঝাইতেছে ব্যাকলিস ব্যাকলিস গোয়াল করে ভিক্ষা থাও কিন্তু
আমরা যে ঘুরে রাইতে বিরাইতে ঘুরি, তোমরা এমনি ঘুরবা না। এই যে বুদ্ধিটা দিল, এটা কি মুরগার পক্ষে গেছে না হিয়ালের পক্ষে গেছে? কিন্তু মুরগায় তো এটা বুঝছে না। মুরগায় মনে করছে খারাপ কি, হিয়ালে রাইতে বিরাইতে ঘুরে, আমরাও রাইতে বিরাইতে ঘুরাম। এই বুদ্ধি দিয়া হিয়ালরা আতালতে বার করছে। এখন আরে মুরগারে আতালতে বার করছে। হিয়ালে এখন আইয়া কয়, বুদ্ধি কেমন লাগছে? দৈরা দৈরা সারাটা রাত মুরগা খাইতে আছে। মুরগা এত দিনে বুঝছে, কয়েকটা খাইয়া সরছে পরে মুরগা কয়, ভিতরে আসলাম ভালো আসলাম, অহদি জান লইয়া টানা টানি। শিয়াল শিয়াল যখন মুরগির পক্ষ লয়, বসতে হবে কুসকুস কালা। ঠিক কিনা? আর আমরা দেশের অসভ্য বেরিয়েতে বেড়াইতে বেরিয়েতে পক্ষ লইছে, বেরিয়েতে ঘরের বার করতে চায়, বুঝতে হবে কুসকুস কালা হায়। ঠিক কিনা? অসভ্য, তুই বেরিয়েতে বার করতিস আজকে তুই। লক্ষণটা কি সুবিধা না অসুবিধা? আশা করি এমনি বুঝাইয়া কনের পরে আমার আম্মার আর কেউ বুঝনের বাহি নাই। আম্মা, হিয়ালের ফান্দ পড়েন না গো আম্মা। এই অসভ্যের দল হিয়াল, এই অসভ্যের দলে আপনারা ফার্ম দিয়া ঘরের বাইরে নিতে চায়। এই অসভ্যের দলে ওই পরনারীতে বিশ্বাসী, এই তারা কেমনে নারীকে ভোগ করা যায়, এই জন্য বেডিত্রে ঘরের বাইরে করণ গেলে তাদের জন্য মহিলাদের ইজ্জত হরণ করা সহজ হবে। ঠিক কিনা কর? কোনো পর্দানিসীন মহিলা দেখায় তো যায় না চেহারা, হেতে বুক করবো কেমনে, তে অসুবিধামি করবো কেমনে, এর লেগে বেডিতে ফর্দাতে বার করতে চায়, বেডিতে উদাম করতে চায়, রাইতে বিরাইতে বেডিতে রাস্তা রাখতে চায়, অসুবিধার জন্য যেন তার ইজ্জত হরণ করতে সহজ হয়। ঠিক কিনা কর? আমি বলেছি ৯৯ জন লোক মুসলমানের দেশে, যেখানে আলেম ওলামার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ এই বাংলাদেশ। ঠিক কিনা বলো? এই বাংলাদেশে আর যাই করো, ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আর যদি ইসলাম নিয়ে কথা বলতে চাও, তাহলে দাঁত ভাঙা জবাব দিতে হবে, দেওয়া হবে। প্রস্তুত আছে কিনা বাংলার মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। যখন মুসলমানের অপমান হয়, অনেক মুসলমানের কলিজায় আগুন ধরে যায়। ঠিক কিনা বলো? লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। সুতরাং মুসলমান নিয়ে সিনিমিনি খেলবা, সেই দিন শেষ। হিসাব মিলানোর পালা 50-50। ঠিক কিনা? এক সাইডটা হুজুর রে যেমনি মন্ডায় ধরে কইবা, যা মন্ডায় ধরে কইবা, বুঝলা লাও, বুঝলা লাও। এই দিন আর আইতো না, এই আশায় আর দোহান বাই গাইয়া লাভ নাই। ঠিক কিনা কাও? খুব সাবধান। আল্লাহ যেন আমাদেরকে ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে নারীর অধিকার নারীরা বুঝে নে, আমরাও চাই, আমরাও চাই। ও এই যে বাংলাদেশে এত আলেম ওলামা, কার বউ অশান্তিতে আছে খুঁজা বার করো, খুঁজা বার করো। যারা ওই যে বেড়াগিরি দেখায়, কামাইয়া কুমাইয়া হমান, বৈধ ফৈধ পথে কামাই করে, সুদে মদে ঘুষে, তারায় বাইরে গিয়া মট খাইয়া, তারাই গিয়া বউ কন্যায়, কোনো হুজুর বউ কন্যায় না। ঠিক কিনা? হেতার কাছে ভালো লাগে তোমরা আম্মা? আমাকে হেতারে ভালো লাগে? আর হুজুরে যে তোমারে মসজিদ বিজা বিলাত ফরাইয়া রমাল দিয়া ফেসাইয়া জিলাফি লইয়াইল, হেটার খবর কিটা? মার হাবা পায় না। আল্লাহ কষ্ট হইতে আছে, সাইডা দেওয়া দরকার। দয়া করে একজন লোক উঠবেন না, আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে। আসেনিও? আমরা গোনার কারণে আল্লাহ আমরা উপরে শাস্তি দিছে, আমরা কইছে যে তোরা আরো গোনা কর, এর লেগে তোরা এমন ভাবে মারাম, বাতে মারাম, ফানিয়ে মারাম, মসজিদের ইমামতি রাহাম, কিন্তু মিম্বর ওইটা কথা কইতে দিতাম না। ঠিক কিনা কও?
আল্লাহ কয় তোরা এমন বেশি ফাজিল হইছ, তোরা মুসলমান হইয়াছে ইসলাম মানচ্ছা, তোরারে সোজা করাম তোরারে দিয়া, তোরারে দেখবি মাহফিল আনায়াম, উচিত কথা শুনতে দিতাম না। মসজিদের মিম্বার থাকবে কিন্তু হক কথা থাকবে না, আলেম ওলামা থাকবে কিন্তু দেশের ভিতরে ইসলাম থাকবে না, ঠিক কিনা কও? এটি তা আল্লাহ বাঁচাইছে। আমরা বোধহয় গোনা বেশি আছি, আমরা তো কম বেশি সকলে কানছি, আর যে আবার কান্দাম। আল্লাহ যেহেতু একটু শান্তি দিছে ভাল লাগে, অন খাইলেও ভাল লাগে, না খাইলেও ভাল লাগে। কান তো লইলে কান তো এ মনে কর, আইসেই তো লইলে আইসেই তো এ মনে কর, কি তার কারবারটা খেতে সব আল্লাহ কইতেন না? এটার নাম স্বাধীনতা। কান্দেও শান্তি, আইসেইয়াও কান্দি, খাইয়াও শান্তি, না খাইয়াও শান্তি। স্বাধীনতা এমন একটা জিনিস আল্লাহ এটা আপনার দান করছে নি রে? সুতরাং এটা আমরা ধরে রাখা লাগবে, দরকার আছে নি? এর আগে আমরা সবাই মিলে গোনা টোনা যে জমা করে লাইলাম, এটি আমরা তবা করণ লাগবো যে আল্লাহ ও কইরা লাইছি, কইরা তো লাইছি, ওখান মাপ চাই। মাপ চাওয়ার দরকার আছে নি? সবাই মিললে আমরা মাপ চাই। তার আগে সবাই একটা লুকও দয়া করে মাফ না চাই আমরা যাব না। তার আগে এই ফলাফাইনে বিল্লা এই মসজিদরা করছে, আমি এখন মাগরিবের নামাজ পড়ছি, আমার এই ফলাফাইনে কয় যে হুজুর আমরা চান্দা মান্দা তুললা আমরা এই মসজিদরা করছি। আবার হুজুরে গিয়ে আমার কানে কানে কয় হুজুর মাদ্রাসা মসজিদের লোক একটা মাদ্রাসাও তো করছি। মার হাবা কেন তো মসজিদ করছে, মাদ্রাসা করছে, ফলাফাইনে মিল্লা জিল্লা। আল্লাহ গরম ভাত খাইয়া খাইয়া তোমরা ফুটাইতে তোমরা নায়নাত করে গিয়া সেটা মসজিদ আল্লাহ করলে মাদ্রাসাত গিয়ে পড়ালায়, মসজিদ গিয়া ঘরের দুয়ারও মসজিদ হয়েছে নামাজ পড়ালাম। আজকে যে বিষয়টির উপরে আমি কথা বলতে চাই, এই বিষয়টি হচ্ছে নারীর অধিকার এবং নারীর স্বাধীনতা। এই ব্যাপারে ইসলামের আলোকে, সভ্যতার আলোকে আমরা সামান্য কিছু কথা শুনবেন ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, ওলামাই মুরব্বিয়ানে কেরাম যারা আছেন তাদের কাছে দোয়া চাই। আমার মুখ দিয়ে আল্লাহ যেন সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়ি আমিন। আমি বোধহয় কথাটা বুঝাইয়া বলতে পারি নাই, না ফ্রিজের পানি খাওয়া যাবে নরমাল, আমি বুঝাইতে পারি নাই কথাটা। না এখান থেকে একজন লোকও দাঁড়াই থাকা যাবে না, আপনারা এখান থেকে সরেন। মাহফিলের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে সরাই দেন এখান থেকে, একজনও দাঁড়াইতে সরো। তুমি এত সুন্দর করে বুঝাইয়া বললাম, বুঝো নাই কথা, সরেন। এই যে ছেলে তুমি কি করতেছো এখানে? একজন লোকও দাঁড়াই থাকার দরকার নেই। মাহফিলে আসছেন, এটা কি তোমার মাইকটা বাবা একটু ঠিক করো ভালো করে, বারবার বাড়াই দিচ্ছ কেন তুমি? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আর ধরবা না তো, এত কাছে বলে তো তুমি ধরবাই। এই যে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই বাকিগুলোকেও সরাই দেন, সরো, যাও গিয়ে বসো পেছনে। তো বড় জায়গা করছে কার জন্য? কথা বুঝেন নাই না? এই সুন্দর হয়েছে মোটামুটি। এই সাইড ক্লিয়ার হয়ে গেছে। এই যে আমাদের পূর্ব সাইড মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে, পশ্চিম সাইডে একটু সমস্যা, আপনি এই সাইডটাও ক্লিয়ার করেন, একটু মন দিয়ে শুনেন। আসছেন যখন আমাকে একটু সুযোগ দেন, একটু মাইকটা আর একটু কমাও, আমাকে একটু সুযোগ দেন কথা বলার, আমি যেন একটু মন খুলে কথা বলতে পারি। এমনি প্রচণ্ড গরম, চতুর্দিক দিয়ে দাঁড়াই থাকলে ভিতরের মানুষগুলো তো অস্থির হয়ে যাবে। একটু ফাঁকা রাখেন সব দিক দিয়ে। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ একবারে ফিক্সড করে দিয়ে বসো। আমি বলছিলাম যে আজকে আমরা আলোচনা করব নারীর অধিকার। ইসলামে নারীর অধিকার কতটুকুন, কি দেয়া হয়েছে, সেই সম্পর্কে আমরা আলোচনা শুনব। মাঝে মাঝে পুরুষের কথা আসবে না তা না, পুরুষের কথাও থাকবে ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ জোরে সবাই মিলে। আপনি পড়বেন না? হ্যাঁ পড়বেন, জোরে কইয়া না, তিনবার কইলাম, আপনি আস্তে আস্তে করলে না, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ এই পৃথিবীতে
এখন 800 কোটি মানুষ। কয়শো কোটি? একটু কথা বলা লাগবে। আমি যখন যেটা প্রশ্ন করি, মঞ্চে যারা আছেন সবাই কথা বললেন, সামনে যারা আছেন তারাও বললেন। এই পৃথিবীতে মানুষ আছে এখন 800 কোটি। কয় কোটি? 800 কোটি। আমাদের দেশে আছে 18 কোটি। এই 800 কোটি মানুষের ভিতরে 650 কোটি, সে ইচ্ছা করে এমন করতেছে নাকি আমি বুঝলাম না। 650 কোটি মানুষ হলো আপনার এই মুসলিম ছাড়া, নন মুসলিম। আর 250 কোটি, বেশি কমাই ফেলছে, 250 কোটি হলো আপনার এই মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? তো 250 কোটি মুসলমানের ভিতরে এই আমরা হচ্ছি 18 কোটি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এই 18 কোটি মানুষের ভিতরে আপনার মুসলমান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, জৈন আছে, পার্সি আছে, তারপরে নৃগোষ্ঠীর মানুষ আছে, উপজাতি আছে, চাকমা, খাসিয়া, গারো, নানান ধরনের মানুষ এই বাংলাদেশে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে তিনি যখন মানুষ বানাবেন চিন্তা করলেন, খুব খেয়াল করে বসেন, এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, সেই যারা আছে আমার দিকে ঘুরে আমার দিকে তাকাই থাকেন। মাশাআল্লাহ, উনি ঠিক আছে, আগে থেকেই ঠিক। পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন এই দুনিয়াতে মানুষ বানাবেন চিন্তা করলেন, তার আগে খুব খেয়াল করেন, তার আগে এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া করলো। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি তার জমিন খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে কি আলোচনা করেছিলেন? আলোচনা হয়েছিল লক্ষ কোটি বছর আগে, আর ১,৫০০ বছর আগে নবীজির মাধ্যমে এই পর্যন্ত মানুষগুলো যেন জানতে পারে আল্লাহ সেদিন কি বলেছিলেন। এজন্য আলোচনার আলোচ্য বিষয়টুকুন আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনা কি হয়েছিল আমরা সবাই জানি, অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। আমাদের কথা, আমাদের কথা আল্লাহ বললেন যে আমি মানুষ বানাতে চাই, তাদের পরিচয় হলো তারা আমার খলিফা। এখন ফেরেশতারা কি বললেন? ফেরেশতারা বললেন, মাওলা রব্বে কারীম, মানুষ বানানোর দরকার নাই। এর আগে একবার জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে।
মানুষ বানাবেন এমনই করবে, দরকার নাই মানুষ বানানো, আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রস্তাব জবাবে আল্লাহ বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এই মানুষের মাঝে প্রথমে আদম আলাইহিস সালাম বানালেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একাকিত্ব অনুভব করলেন। তিনি একা একা খায়, একা একা ঘুমায়, তার মনে বড় পেরেশানি। কথা বলার মানুষ নাই, ভাবের আদান প্রদান করার মানুষ নাই, ভালোবাসতে পারে এমন কেউ নাই। তিনি মনে মনে চিন্তা করলেন, একটা সঙ্গী হলে ভালো হতো। আল্লাহর কুদরতে এমনই একজন সঙ্গী নির্বাচিত করলেন। এই পর্যন্ত সারা জীবন ওই আদম সন্তান পুরুষ যারা, তাদের জন্য তারা হয়ে গেল জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, অর্থাৎ নারী সমাজ। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তিনি চিন্তা করতেছেন, একা একা থাকা যায়? খাইয়া কি শান্তি আছে? ঘুমাইয়া শান্তি আছে? লোক একটা মানুষ নাই। এদিক সেদিক তাকাইয়া না, হুজুরের চেয়ারটা একটু কোনাকুনি করে দেন। হ্যাঁ, এই যে ভাই, একটু চেয়ারটা টান দেন, পিছন দিকটা টান দিয়া কোনাকুনি করে। এই আরেকটু করে, এই ঠিক আছে। এই যে হুজুরের পিছন নিচে বোধহয় ইয়ারা পড়ছে। ঠিক আছে, ঝগড়া করা যাবে না বাবা। মাহফিলের কাছে এসে ঝগড়া করলে এটা ডাবল গোনা। একবারে চুপচাপ পড়েন আমিন। লোকজন আসতেছে, আরো আসবে, আপনারা বিরক্ত করেন না। যারা মোবাইলগুলো ধরে রাখছেন, মোবাইলগুলো নামান। এইভাবে রেকর্ড হয় না বাবা, নামাও, নামান। রেকর্ড এইভাবে হয় না। ইউটিউবে অনেক ওয়াজ আছে, তো কয়টা দেখবা? তুমি তো এখন ধরে রাখলে, ছেলে, তুমি ধরে রাখলে রেকর্ডও হচ্ছে না, তুমিও শুনতে পারতেছো না। তোমার তো নজরটা ওইদিকে চলেছে। পকেটে ঢুকাও, বন্ধ করো। কেউ মোবাইল ধরে রাখেন না, ওই যে বন্ধ করেন। সবাই একটু মন দিয়ে শুনেন। সবসময় তো আসতে পারি না। আসছি যখন, আমরা সবাই মিলে একটু কথা শুনে যাই, যে কথাটা আমাদের জীবনকে পাল্টে দিতে পারে। ঠিক কিনা বলেন? বিরক্ত করা যাবে না। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। তা আদম আলাইহিস সালাম আমাদের আব্বা, আমাদের কি হয়? আরে কথা বলেন, কি হয়? আমাদের আদি পিতা, ওনার নাম হলো আদম। আমাদের জাতির পিতা, ওনার নাম হলো ইব্রাহিম। আমাদের রুহানি পিতা, ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার যার আব্বা তো তার আছেই, কোনো সমস্যা নেই। মারহাবা বলেন। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা। চিন্তা করলেন, এটা বলতে করে রাখেন, কি করতেছেন এগুলো দিয়ে? আপনি পিছন দিয়ে আমার কি রেকর্ড করতে আছেন, কি করতে আছেন? জি, সবাই পড়েন আমিন। এই ছেলে নামো, কথা শুনে না। তো আমাদের আব্বা মনে মনে শুয়ে শুয়ে চিন্তা করতেছেন, একজন সঙ্গী হইলে, সাথী হইলে, কথা বলার লোক হলে খুবই ভালো ছিল। ঘুমিয়ে পড়েছেন। আদম আলাইহিস সালাম ঘুমাই গেছেন। ঘুমের থেকে উঠে তিনি দেখেন ওনার বাম পার্শ্বে সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী একটা মেয়ে ওনার পার্শ্বে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি ধরতে গেলেন, কথা বলতে গেলেন, আওয়াজ আসলো, ধরা যাবে না, কথা বলা যাবে না। এখনো আযাব কবুলের কাজ শেষ হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মধুর বন্ধনে আবদ্ধ করে দিলেন। স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক গড়ে দিলেন। এখন একজন আরেকজনের হয়ে গেছে জীবন সঙ্গী। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখবেন, মনে করে এই যে ভাই, কেন আসছিলেন কেন? থাক, উনি বুঝে নাই।
এমনি উঠছিল, ঠিক আছে বসে গেছে। আহারে, আমারে তো মাহফিল করতে দেবে না তো এই লোকগুলা আমি কি কয়বার কইছি বসার জন্য? আপনি কই আসতেন যখন কইতাম? একবার কইছি আমি। কি করব বলেন? কারণ এটা তো আপনাদেরকে মিটাইতে হবে স্থানীয়ভাবে, ঝগড়ার তো দরকার নাই। আমি বলছি সবাই বসে পড়ে, তাইলে কি হবে, পেছনের লোকগুলা যারা পরে আসবে তারা দেখতে পারবে। এখন আপনি যদি প্রথম থেকে দাঁড়ানো শুরু করেন তো পেছনে যারা আসবে তারা তো আপনার মাথা ছাড়া কিচ্ছু দেখবে না। সব কথা একটা হাসি দিল, এটা কি হাসির কথা? এত বোকা হইলে চলবে কেমন? হাসির জায়গায় হাসি দিবা, এটাকে হাসির কথা হইলো এটা? সবাই একটু বসে পড়ুন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করতেছে, আপনারা কথা শুনতেছেন না, আরো ঝগড়া করতেছেন উল্টা। তো মাহফিলে আসছেন কেন আপনি? আপনি কেউ জোর করে আনছে? মাহফিলে আদব যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে আপনি মাহফিলে আসছেন কেন? লোক বেশি হয়েছে ঠিক আছে, এর মানে তো এই না আপনারা বিশৃঙ্খলা করবেন। জি, তো আদব আমরা বুঝছি এটা পুরোপুরি শান্ত করা কঠিন। আমরা আমাদের ওয়াজ শুনি, আমরা যারা আগে আসছি আমাদের কি কোনো দোষ আছে? আপনারা যারা বসে শুনতেছেন চুপচাপ, আপনাদের কোনো দোষ আছে নাকি? আপনারা কথা বললেন না, সাইডে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বললেন না। দেখি কথাটা বলে কে? একজন লোকও কথা বললেন না। ওই যে ওনাকে সরাই দেন, এভাবে ধমকাধমকি করে বসানোর দরকার নাই, সরেন, পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা, কথা মনে আছে তো নাকি? তিনি ঘুম থেকে জেগে দেখেন বাম পার্শ্বে একজন সুন্দরী সুরসী কুমারী যুবতী একটা মেয়ে শুয়ে আছেন। আল্লাহ তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এখন একজন আরেকজনের জীবন সঙ্গী। সুবহানাল্লাহ বলবেন না? একজন বাইরে দিয়া কাজ করে, আরেকজন ঘর সামলায়। একজন লাকড়ি কেটে আনে, এই লাকড়ি দিয়ে আরেকজন রান্না করে। একজন ধান চাষ করে, আরেকজন ধানগুলারে সিদ্ধ করে চাউল বানাইয়া এগুলা দিয়ে ভাত রান্না করে। এভাবে যুগে যুগে চলে আসছে। কিন্তু আমাদের আব্বা এবং আম্মা, আদম এবং হাওয়া, দুইজন ছিল জান্নাতে। ওখানে মেহনতেরও দরকার নাই, কাজ কারবারেরও দরকার নাই। ওখানে ওই জান্নাতের ভিতরে আল্লাহর খাস মেহেরবানি, জান্নাতি ফল ফলাদি ওনারা বক্ষণ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান সহ্য করতে পারে নাই। শয়তান খেয়াল করে দেখলো এই আদমের জন্য আমি জান্নাত ছেড়ে চলে আসা লাগলো, অভিশপ্ত শয়তান হয়ে গেলাম। আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ, আর আমাকে আল্লাহ জান্নাত থেকে লাথি দিয়ে বের করে দিলেন। বেয়াদব বললেন আমার তো আর উপায় নাই। তিনি আবার আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলেন। শয়তান আল্লাহর কাছে তিনটা জিনিস চাইল। কয়টা? আহা, এতগুলো লোক কথা বলে দুরাবাজ হয়। আপনারা যারা বইয়া রয়েছেন, কোন আশায় বইয়া রয়েছেন? এখন কয়টা? কথা কয়েন সবাই। কয়টা দিছে? তিনটা জিনিস দিছে, চাইছে তিনটা। আদো এই শয়তান কইতাছে আল্লাহ আমার যখন বার করে দিছ তা আমি তো শেষ, আমার দুনিয়াও শেষ, আমার ফরকালও শেষ, আমার তো আর জান্নাত টান্নাত কফালও নাই। আমারে তুমি কইয়া লাইছো বের হয়ে যাও, তা আমার আর রাহুল না কেডা? আমার তিনটা জিনিস দিবে। কয়টা না? তুমি কইতা না? কয় সকলে কইতে আছে কি তার এটা কারবারটা কি? তিনটা কারবারটা তিনটা। হ্যাঁ, কয়টা? তিনটা জিনিস আল্লাহর কাছে চাইছে, দরখাস্ত। তো বলো কি দরখাস্ত, কি চাও? তা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনারা আন্দাজ আছে না? হুজুর একটু কষ্ট হইলেও কইয়েন, লগের মানুষটা না কইলে অক্কারে গেছে মার্ডার। হ্যাঁ, আপনি কইয়েন, এত 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 বাগ্যা দুন্দুরা দেখে মাহফিলে যখন আইছেন সবাই লই একলগে চলেন কুদ্দুরা। হ্যাঁ, আমিন কন। এই তিন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? তো সুবহানাল্লাহ কইতেন না? এমন একটা চাওয়া নাই, কথা তো সইরা জেগেইতে আছে। এমন জিনিস আপনি চাইতে পারেন নাই যেটা আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ কইতেন না? সব আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে নাই এমন কোনো জিনিস না। আপনি চাইতে দেরি, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমার কাছে চা,
চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। তুই দোয়া কর, আমি কবুল করে দেব। তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। এই যে ঠিক আছে। এখন যে সুবহানাল্লাহ বলছেন, আমি কিন্তু বলতে বলি নাই। এরকম সুবহানাল্লাহর জাগাইলে আপনারা বুঝবো তো কই আলাইয়েন ইনশাআল্লাহ। হ্যাঁ, পারতেন না ইনশাআল্লাহ? চলেন আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, সুবহানাল্লাহ। আওয়াজ কম। সুবহানাল্লাহ। আরেকটু বললে সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। সবাই পড়েন আমিন। তো অনেক লোক হইছেন, কর্তৃপক্ষ হয়তো এতটুকুন আশাও করে নাই, আরো লোক আইতে আছে। মনে করছে যে আমি বুঝি আরো পরে উঠাম, এর লেগে আমরা খাইয়া টাইয়া ফান টান লইয়া মাইক রাস্তা তাইয়া দৌড়তে আছে। শুরু করে লাইছে রে। হ্যাঁ, মাশাআল্লাহ। তা আমরা আগে যারা আইয়া পড়ছি, আমরা লাভ হইছে, বিরক্ত করা যাবে না। এই এখন পরিবেশটা মোটামুটি সুন্দর আছে ইনশাআল্লাহ। এটাতে ঠিক নাকি মুখ লাগে বা আমরা দেশ তো প্রশংসা সহ্য করতে পারে না। এই যে কইছি ভালো আছে, এর ভিতরে ফাস্টাইকে যে গাউনের সম্ভাবনা আছে। একটু ধৈর্য ধরে শুনেন। আমিন কোন। তো কয়টা জিনিস চাইছে শয়তানে? এক নম্বরে, আল্লাহ তুমি যে আদম বানাইছো, এই আদম সন্তান বাঁচবো কয় বছর? কয় কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ কইতেন না? কয় যদি কিয়ামত পর্যন্ত তোমার আদমে বাচ্চা থাকে, আমার একটা জিনিস দরকার আছে। কয় কি? কয় আমি তো আদম রে খালি কুমন্ত্রণা দেয়, তা আমি যদি বলেছি কি আদম যদি বাচ্চা থাকে তো কুমন্ত্রণা দিব কেনা? এর লাগে ওই কিয়ামত পর্যন্ত আমার হায়াত দাও। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কয় দরখাস্ত কবুল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আগে কথা দিছে। আরে ভাই, আপনি কি বুঝেন নাই কথা? এরকম করতেছেন বলে সুইটটা ফলাবেনের মতো। কি তা করবেন এটা দিয়া? ওই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আমিন কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো আদম যদি কিয়ামত পর্যন্ত বাচ্চা থাকে, তা আমি কিয়ামত পর্যন্ত থাকলে না কুমন্ত্রণা দিতাম। তা আমি যদি কয় বছর পরে মরে যাই, তো এই শয়তানি করবো কেনা? তার লাগে আমারে তুমি ওই আদম যতদিন বাঁচবো কিয়ামত পর্যন্ত, এতদিন পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় মঞ্জুর। না, আল্লাহ মঞ্জুর করছে এখন। সুবহানাল্লাহ। হেতে যে চাইছে হ্যাঁ হইল নাউজুবিল্লাহ। এটা বুঝ করে কর লাগবো আবার। হ্যাঁ, আমিন কর। দুই নম্বরে, আমি তো সারাদিন শয়তানি করব, আমি তো দুষ্টামি করব, কামাই রোজগারের সময় পাবো না। আমি যে মেহনত করব, খাবার পাবো কই? আমি ঘরে গিয়া যেন পাইকারি খাবার পাই, সরকারি খাবার পাই। তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করবা, আমি মেহনত করতে পারবো না। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। দেখছেন? এক লাইন আগে নাউজুবিল্লাহ, এক লাইন পরে এটা বুঝা কারবারটা করাইলেই তো ইনশাআল্লাহ। মারহাবা কয় না রে। তিন নম্বরে, আমি শয়তান মানুষের মাঝে প্যাঁচ লাগাবো, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাবো, মা বাবার ভিতরে প্যাঁচ লাগাবো, আমি দেশের ভিতরে প্যাঁচ লাগাবো, আমি এই দেশের ভিতরে মানুষ চাও খান না চাও জোর করে 15 বছর থাকবো। নাউজুবিল্লাহ। কোন মানুষ কি চাইলো না চাইলো এতে আমার কিছু বিষয় আসে যায় না। আমি মানুষের মাঝে প্যাঁচ লাগাই দেব। তবে একটা কাম করতে হইব, তুমি আমি যদি দুইজনের ভিতরে প্যাঁচ লাগাইয়া সামনে দিয়া যদি হাইটা যাই, তারা না দেখলে আমার চিন্না মায়ের শুরু করব। এই জন্য তোমার কাছে ভিক্ষা চাই, আমি সবার সামনে দিয়ে হাইটা যাব, কেউ যেন আমারে দেখতে না পারে। হ্যাঁ, বুঝালাইছে কখনো নাউজুবিল্লাহ কখন লাগবে। আল্লাহ কয় মঞ্জুর। হ্যাঁ, দেখছো বিদ্যাকুটের মানুষ আজ কত তান শিক্ষা লাইতেছে রে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তখন আল্লাহ মঞ্জুর করছে, করছে নিও করছে। এই শয়তান আমাদের আম্মা হাওয়াকে ওনাকে কুমন্ত্রণা দিয়া বুদ্ধি দিয়া গন্ধম ফল খাওয়াইয়া দুনিয়ায় পাঠাই দিছে। বিরক্ত করো না, দুনিয়ায় পাঠাই দিছে। এই দুনিয়াতে আসার পরে এখন স্বামী স্ত্রী সংসার সন্তান আব্বা আম্মা দাদা দাদি
ভাই বেড়াদর, ছেলে মেয়ে, এই সুন্দর বাগান সেজেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে এর অর্ধেক হইল আপনার মহিলা, আর অর্ধেক হইল পুরুষ। অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, এটা আল্লাহর কুদরত। কারণ একজনে যেন একজন করে বিয়া করলেও মোটামুটি বিয়া ছাড়া আর কেউ থাহন না লাগে, এর লাগে আল্লাহ অর্ধেক বানাইছে পুরুষ, অর্ধেক বানাইছে মহিলা। তো দুনিয়াতে মানুষ ছিল না 500 কোটি? হ্যাঁ, সচেতন শ্রোতা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কয়জন মানুষ ছিল? তাইলে এই হিসাবে পাওয়া যায় 400 কোটি পুরুষ, 400 কোটি মহিলা। দেখা দেখে মজার কথা আজকে শুনলাম, আরব বিশ্বের এক দার্শনিক, উনি কয়, এই তোমরা যে মহিলারা মর্যাদা দিতা চাও না, তারা কইলাম অর্ধেক, আর বাহি যেই অর্ধেক আইছে তারাও তারার ফেডে হইয়েই আইছে। সুবহানাল্লাহ বলেন না? কথাটার ওজনটা বুঝছেননি? কথাটা আপনার একজন আম্মা আছে না, তা আমার একজন আম্মা আছে না, তো যদি আমরা বেড়াই আমরা তো আইসি আবার বেরিয়ে দেখতে। এই কথাটাই কইছে, কই যদিও 400 কোটি পুরুষ, 400 কোটি মহিলা, অপুরুষ তুমি যে অহংকার করো, তোমরা সব মিল্লা হিসাব করে দেখো, তোমরা 400 কোটি পুরুষ, আর এই তারা জানাতে আইছো, হ্যাঁ তারও আবার মহিলা হিসাবে গিয়া 100 ভাগ সবই মহিলা। সুবহানাল্লাহ কেন? তো কথাটার ওজন দেখছেন নি? সুবহানাল্লাহ কোন না কেন? যেরকম সুবহানাল্লাহ। তাইলে আমরা ফুরাডায় মহিলাদের কাছে আমরা ঋণী। এই জন্য এই বাংলাদেশের যিনি জাতীয় কবি, ওনার নাম হলো কবি নজরুল। তিনি একটা কবিতার 2টা লাইন লেখছে যে বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ তুমি এই পৃথিবীতে যা দেখো সব যা সুন্দর কল্যাণকর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, প্যাগোডা, বিরাট বড় বিল্ডিং, এই সভ্যতা যা কিছু তোমরা দেখতেছ সব করেছে পুরুষ, আর পেছন দিক দিয়া যোগান দিছে মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমার সাইমন এই যে এখানে মাহফিল আইছে, আওনের আগে পাঞ্জাবিটা যে গাও দিয়েছে, পাঞ্জাবিটা দিয়ে দিছে সাইমনের বউয়ে। হ্যাঁ, সুবহানাল্লাহ মনে কেন? ইস্তারি দিয়া দিছে বউয়ে, গাও দিয়ে এবারায় আইছে। এবারে যদি এই পাঞ্জাবিটা যদি হেভি দিয়ে 2 আনা দিত, ইস্তারি করে না দিত, তাহলে আমার সাইমনে হয় কুচকান্য একটা পাঞ্জাবি গাও দিয়ে আনলো, না হইলে খালি গাও আনলো। কিন্তু এই সাইমনরা তো সুন্দর করে যে পাঠাইছে, এবিডি আইতো পারছে না, কিন্তু সাইমনরে পাঠাইছে এই ফাটানোটার ভিতরেও ওই মহিলাটার হাত আছে। ঠিক কিনা? এটা সবে কিছু প্রস্তাবটা নিছেন নি? টুপিটা লইয়া যান না, মাহফিলও যাইবেন, এটা কি মেল মনে করছেন? টুপিটা লইয়া যান। এরপরে সাইমন আম্মা কইছে পুত্রে দুগলা খাইয়া যা, এই হ্যাঁ মাহফিল গিয়া যাবেলা ভিতরে খাইতে পারস্তা না, হুজুরে যে আদর করে খাওয়াইবে হেবিরি দর এটা জানে না। মার হাবা কইতেন না? দেখছেন, এই সব জায়গার ভিতরে পুরুষ মহিলার হাত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সবার অবদান আছে। এরপরেও নবীজি যখন আসলেন ১৫০০ বছর আগে, আইসা দেখে জঘন্য অবস্থা। বেরিয়েতে অবস্থা বলতে কোনো অবস্থায় নাই। যারা মা এই বাপ মারা যাওয়ার পরে ফলাফাইনে মারে ফিটটা ঘরের বার করে দেয়, মায় যদি আবার অংশ পায়, এই অংশের ডরে ফলাফাইনে মারে ফিটটা ঘরের বার করে দেয়। সব মা বাপে বউ মারা গেছে, পরে আরেকটা বিয়া করছে, আগের তরফের ফলামাইয়া আছে, আগের তরফের ফলামাইনে বাপে যে ফলের বয়স সময় যে বিয়া করছে, সেই বেড়ি তো বুড়া বড় ফলাতেও শুধু এই যখন বাড়ায় মারা গেছে, বাপে মারা গেছে, তে এই ফলাফাইনে মিল্লা মিটিং করছে আগের তরফের। তা ভাই সাহ, আম্মা যা আব্বা যা, আহারে যে ভাই সাহ আব্বাই যে মারা গেল, আম্মাই যে জুয়ান রইল, খেয়াল করো, এখন কিতা করো? তখন সকল ভাইয়েতে মিল্লা মিটিং করছে, কয় থাক আম্মার আর অন্য জায়গায় ফাড়াইয়া লাভ নাই, বড় ভাই সাহেব বিয়া করলে। আর আস্তে কন্যা সৎফুতে মারে বিয়া করে লাইতো, নাউজুবিল্লাহ কইতেন না? কন্যা সন্তান যত সুন্দর হোক, এটিরে মাটির তলে খাদাই লইত। এটাতে তারা প্রেস্টিজ ইস্যু মনে করতো, তারা এটাতে মন খারাপ করতো। মাইয়া সন্তান হইলে মনে করতো ইজ্জত যায়, এই জন্য মেয়ে সন্তানদেরকে সুন্দরী ফুটফুটে মেয়েটারে তারা জব করে ফেলতো, অথবা মাটির নিচে খাদাই ফেলতো। নাউজুবিল্লাহ বলবেন না?
আল্লাহর নবী এসে দেখলেন নারীদের মর্যাদা বলতে কোনো জিনিস নাই, মহিলার কোনো অধিকার নাই। কন্যা সন্তান জীবন্ত কবর দিয়ে দেয়, মারে সন্তানেরা বিয়ে করে নেয়, নাইলে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর যারা বিয়ে করে মন চাইলে বিয়ে করে, মন চাইলে ছেড়ে দেয়। কোনো অধিকার বলতে কোনো জিনিস নাই। মেয়েরা বড়ই অসহায়। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, কোরআনের আয়াতগুলো নাজিল হতে শুরু করলো। এবার কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার পুরুষ শুনো, এই মহিলাগুলা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলে না? তোমরা যে বেডিয়েত্রে এরকম অত্যাচার করতে আসো, মাইয়াফান হইলে অত্যাচার করো, মারে যে তোমরা অত্যাচার করো, শুনো এটি কিন্তু যেমন তেমন মহিলা না। এই মহিলাগুলা, এই কন্যা সন্তান আর স্ত্রী বলো আর মা বলো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি স্ত্রীকে অধিকার দিতে চাও না, মন চাইলে সংসার করো, মন চাইলে লাঠি দিয়া বের করে দাও। এটা মুসলমান করতে পারে না। একজন আর একজনের গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। ও এত জিনিস থাকতে আল্লাহ এই কথা কইল কেড়ে যে এই বেড়ায় বেরিয়ে তোলো তোমরা গায়ের পোশাকের মতো, গো তোমরা ওইলা এই বেড়াইতের পোশাকের মতো, আর তোমরা বেড়াই তোমরাও বেড়াইতের পোশাকের মতো। এই কথাটা কইল কেড়ে? এই কথা কেন বললো যে একজন আরেকজনের গায়ের পোশাকের মতো? মুহাদ্দিসিনে কারাম, মুফাসসিরিনে কারাম কয় তিন কারণে কইছে। কয় কারণে? কয় কারণে? তিন কারণে কইছে। গায়ের পোশাকের লগে তুলনা দিছে। এক নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে। দুই নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয়। তিন নম্বরে গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। গায়ের পোশাক লজ্জা ঢেকে রাখে। সুতরাং নারী এবং পুরুষ একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবে, কোনো গোপন কথা মানুষের কাছে বলবে না। সুবহানাল্লাহ বলবেন না? লজ্জাগুলা গোপন কথাগুলা ঢেকে রাখবে। আমার জামাইয়ে ঘুমাইলে যেমনে নাক ডাহে, তো এটা বাফের বেদ গিয়া কইলে কি নাক ডাকা খুলনা যাবো নাকি? এটা বলা যাবে না। আমার জামাই এমনি না দেখতে শুনতে সুন্দর, খাচ্ছত খুব খারাপ, তো এইটা আপনি কইলেন যে এই জামাইটার মর্যাদা হোর বেদ গেলে সকলে না কানাকানি করবো, সালাসালি করবো, দুলাভাইয়ের সামরা সুন্দর, ভিতর কালা, ভিতর কালা আফাই কইছে। ঠিক নি রে? এই কথা বাদ গিয়া কোন যেত না। জামাইয়ের দোষ গোপন রাহন লাগবো স্ত্রী, আবার স্ত্রীর দোষ এই জামাই গোপন রাহন লাগবো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ মহিলা একজন হইল আরেকজনের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর উদাহরণটা দিছে দেখছেন নি আল্লাহ। এবার আল্লাহর নবী কয়, শোনো শোনো শোনো, আমার কাছে তিনটা জিনিস বড় বেশি প্রিয়। এক নম্বরে হইল নামাজ। খেয়াল করেন, তিনটা জিনিস বেশি প্রিয়। এক নম্বরে হইল নামাজ, দুই নম্বরে হইল সুগন্ধ, তিন নম্বরে হইল নারী। এই তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। এই কথাটা বলার পরে এখন যারা আধুনিক মানুষ, যারা সুশীল সমাজ, বাংলাদেশও যারা বুদ্ধিজীবী, গোটা পৃথিবীতে যারা ইসলামের দুশ্মন, তারা কয় নবী নবিলে ভালো মানুষ। এবারে নিজে কয়, এবারে বেডিয়েতরে বেশি পছন্দ করে। এই ব্যাককলের দলে বুঝছে না, বেডিয়েত মানে হুদা বউ না, মাও মহিলা, শাশিও মহিলা, খালাও মহিলা, সন্তানও মহিলা, সবাই মহিলা। আমার নবী বুঝাইতে চেয়েছেন, যেই নারী জাতিকে তোমরা বেজ্জতি করো, আমি বড় মায়া করি, আমি ইজ্জত দিতে চাই। ঠিক কিনা? তোমরা নারীর ইজ্জত দিতে চাও না? তোমরা মারে বিয়া করে লাও, কন্যা সন্তান হইলে জব করে লাও, না হইলে মাটির তলে খাতাই দাও। বউয়ের মন চাইলে যতদিন সংসার করো, এরপরে লাথি দিয়ে বার করে দাও। তালাক লাগে না, মুহরানার টেহা লাগে না। না 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 না,
এটা করা যাবে না। আমি নবীজি মহিলাদেরকে বড় বেশি পছন্দ করি, মা হিসাবে আমি মারে পছন্দ করি, কন্যা হিসাবে কন্যারে পছন্দ করি, বউ হিসাবে বউয়েরে পছন্দ করি, এটা আমি নবী। সুতরাং তোমরাও আমার নবীর যারা উম্মত, তোমরাও এই নারী জাতিকে প্রশংসা করবা, নারী জাতিকে সম্মান দেবা, নারীর উপরে অত্যাচার করতে পারবা না, ঠিক কিনা? আমরা দেশের যারা এই ছেলেরা বুঝে নাই কথা না, আপনি কি বুঝাইয়ে বলতে পারেন নাই তারে? তোমার কয়বার ডাক দেওয়া হয়েছে? আমিন কর, জুড়ে কন, আরো জুড়ে। এবার দেখেন এই যে আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত মর্যাদা নারীদেরকে দিলেন, কত মর্যাদা নারীদেরকে দিলেন। আমরা বুঝি নাই নারীর মর্যাদা। একেবারে আজকে পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা একটা বুঝ নিয়ে বাড়িতে যাব। আপনার চাইতে নারীর সম্মান অনেক বেশি, অনেক বেশি। নবীজির কাছে একজন লোক আইছে, আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সবচেয়ে বেশি দায়িত্ব কার প্রতি আমি পালন করব? নবীজি কয়, তোমার মা। কয়ার পরে কয়, তোমার মা। কয়ার পরে কয়, তোমার মা। কয়ার পরে কয়, তোমার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? মার কথা কইছো কয়বার? বাপের কথা কইছো কয়বার? সাইডবারের বালা গিয়া দাদাগিরি যেতে হাও ঘুমুর করে যে বিডিরে লইয়া পড়ো, রোল নম্বর 60। রোল নম্বর 1 কা, 2 কা, 3 কা, 60 দাদাগিরি দেখাও, 60 রোল নম্বর। শরম আছে না? আবার বেড়াগিরি দেখায়, কথায় কথায় বলে খিচ্ছা লাগে ঘুমুর করে। সব শব্দ আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। আচ্ছা, এখনো সিহন কথা আছে কইলে তা? এই যে আল্লাহ 3 বার কইলো মার কথা, কারণটা কিটা? রইদে ফুড়ে আব্বায়, ধানের ভাল লয় আব্বায়, বাসের সাদে উঠে আব্বায়, গুসলিংটি দেয় আব্বায়, ফেনা ভাঙ্গে আব্বায়, গাই দোয়ায় আব্বায়। একবারও আব্বার কথা কয় না, 4 বা 3 বার কইলো মার কথা। কারণটা কি? কারণ আছে কইলে তা? 1 নম্বরে মায়ের কথা এই জন্য বলেছে, 10 মাস 10 দিন কোন সন্তানকে বাবা পেটে ধরে নাই, পেটে ধরছে আমার মায়, ঠিক কিনা ভাই? ও কলিজার টুকরা যুবকেরা, আমার ছোট্ট সোনামণিরা, মন দিয়ে শোনো রে ভাই। এই তোমারে যদি আমি একটা আদলা ইট ফ্যাটটার ভিতরে বান্ধা দেই, আদলা একটা ইট, অর্ধেকটা ইট একটা গামছা দিয়া পেটের ভিতরে যদি বেঁধে দেই, আর যদি আমি বলি এই আদলা ইটটা লইয়া তুমি 1 সপ্তাহ ঘুমাইবা, 1 সপ্তাহ বাথরুমে যাইবা, 1 সপ্তাহ গোসল করবা, এই 1 সপ্তাহ আদলা ইটটা 1 সেকেন্ডের জন্য খুলতে পারবা না। এটা বান্দা রাইখা খাইবা, বান্দা রাইখা ঘুমাইবা, বান্দা রাইখা আব্বা, বান্দা রাইখা ব্রাহ্মণবাড়িয়া যাইবা, বান্দা রাইখা খেলবা, বান্দা রাইখা মাছ ধরবা, বান্দা রাইখা তুমি ঘুমাইবা। তুমি পাগল হয়ে যাবা আদলা একটা ইট লইয়া। তুমি যদি তোমার 1 সপ্তাহ টাইম দে, তুমি কবে হুজুর মাপ চাই, করা টেহা দিয়ালাই, ইটটা খুললাই 5,000 টাকা দিয়ালাই। তুমি টাকা দিতে রাজি হইবা, তুমি আদলা ইটটা নিয়ে হাঁটার সামর্থ্য রাখো না, ঠিক কিনা? এবার আদলা ইটের বেলায় তো আপনারা রাজি হয়েছেন না, তো রাস্তা ইট কয়েন কিতা আস্তা ইট দিলে তোতে ফইলে নাই, ঠিক নি রে? অথচ তোমার মায়, তুমি যখন পেটের ভিতরে আসছো, খেয়াল করে দেখেন, তুমি যখন পেটের ভিতরে আসছো, তোমার মা 10 মাস 10টা দিন তোমার ফ্যাটটা লইয়া, তোমার ওজন কত? একটা ইটের চাইতে বেশি তোমার ওজন, তোমার এই ফ্যাটটার ভিতরে লইয়া এবিডি তোমারে লইয়া হাঁটে, তোমারে লইয়া খায়, তোমারে লইয়া ঘুমায়, তোমারে লইয়া গোসল করে, তোমারে লইয়া রান্না বান্না করে, তোমারে লইয়া সংসারের কাজ করে। ওজন বুঝো না? মার মর্যাদা কত, ওজন বুঝো না রে ভাই? এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, যেহেতু 10 মাস 10 দিন তোমার আম্মায় তোমারে পেটে ধরলো, এই জন্য 10 মাস 10 দিন পেটে ধরার কারণে কষ্টের বিনিময়ে
তোমার আম্মা জান রোল নাম্বার 1 হয়ে গেছে। কষ্ট হইতেছে না? 2 নম্বরে, তুমি যখন দুনিয়াতে এসেছো কোন পুরুষ বুঝবে না এই কষ্ট কত কষ্ট, কোন পুরুষকে বোঝানো যাবে না। আমিও তো বাপ হইছি, আমারও যদি বলো যে হুজুর একটু বুঝাইয়া বলেন মায়ের কষ্টটা কেমন, আমি বলতে পারবো না রে ভাই, আমি বলতে পারবো না। আমার বলার সামর্থ্য নাই, কারণ এই কষ্ট আমি বুঝি নাই। কিন্তু এতটুকুন শুনেছি, এমন অনেক মা আছে সন্তান জন্ম দিতে গিয়া মা চোখ উল্টাইয়া বেহুশ হয়ে যায়, আর তার রূহ ফিরে না, মাটা মারা যায়। আছে নাকি না? বাচ্চা জন্ম দিতে গিয়া মায় মারা গেছে, এমন আসেনিও? তোমার জন্ম দিতে গিয়া মায় মারা গেছে, আফসোস লাগে, আমার বড় কষ্ট লাগে। এইরকম মার লগে ফলাফেনে যখন ধমক দিয়া কথা কয়, এইরকম মার দিকে যখন চোখ বড় বড় করে চায়, মোবাইল কিনা দিছে নাকি রে, লাথি দিয়া সুকেশের গ্লাস ভেঙে নিছে। না, তুমি ভালো কাজ করো নাই আব্বা, ও যুবক তুমি ভালো কাজ করো নাই, ও আমার কলিজার টুকরারা তুমি ভালো কাজ করতে পারো নাই। আজকের মাহফিলে বুড়ার চাইতে যুবকের সংখ্যা অনেক বেশি। আমার এই যুবকগুলো যদি বদলে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা বলো? রাজনৈতিক নেতৃবৃন্দ কত চেষ্টা করছে, কত চেষ্টা করছে আলেমের উপরে অত্যাচারকারী, জুলুমকারী, নির্যাতনকারী, টাকা পাচারকারী এই মানুষগুলো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া, তারা নির্বাচনের আগে বিড়ির ভিতরে কুত্তা ঘুমায়, ফাঁস করোনার ফলে হেতার টেয়া খাওয়ানোর জায়গা নাই, ঠিক কিনা কয়? কারবার কি করতে টেয়া, কয় টাকা বেতন পাইতে? প্রধানমন্ত্রী নিজে কয়, সাবেক প্রধানমন্ত্রী নিজে কয়, আমার ফিওনে 400 কোটি টাকার মালিক। যদি কেউ জিগাইছে না আর কি ডরে, কেউ যদি জিগাইতো ফিওনে 400, আপনি জানি কত হুজুরে আরো লম্বা আছিল না, 22টা মামলা ঠালে তো বাইট হয়ে গেছে এবার আরো লম্বা ছিল না, আগের বছর দেখে দিয়েছে আরো লম্বা মামলার জাতা। এবারে যে খেলাত রয়েছে এটা দেবে উত্তালাওনের কথা, কিরে ঠিকটা শুধু কিরে ঠিক, আর আওয়াজটা কম রে, এবারে কয় না, এবারে কিন্তু ঠিক তো ঠিক, আর কয় গীত মার হাবা কয় না ভাই। ও ভাই কারবার কি একটু বাচ্চাগুলো কি আপনারা কেউ দেখেন না এখানে? এই যে বিরক্ত করতেছে বাচ্চাগুলো, এই তোমরা দেখো না? থাক আর করবে না, একবার চুপ। এই ছেলেটা সাংঘাতিক দুষ্ট, তুই এই বয়সে এটা করস, বাঁচলে জানি কিতা করস, কি বুঝু আনিন কর। আয়ো চিন্তা করে দেখেন, চিন্তা করে একটু দেখেন, এই মা অসহায় মা, হ্যাঁ বুড়া মারা, আমরা ফোলাভান্ডি মার কদর বুঝলি না রে, মার কদর বুঝলি রে বাড়া। চামড়া কাটটা, চামড়াটা কাটটা জুতা বানাই দে, মায় সেই জুতা ফাও দিয়া দিয়া ক্ষয় করে লাইছে, আবার জুতা বানাই দে। 1 কোটি বার যদি তোর চামড়া কাটটা জুতা বানাই দেস, এরপরেও মায়ের একদম দুধের ঋণ শোধ করতে পারবি না, ঠিক কিনা? কি মা, কি মা, চারটিখানি কথা মনে করছো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কওয়া আমি। আমার দেশের ছেলেরা মায়ের কদর বুঝে না, মায়ের মর্যাদা বুঝে না। কত শখ করে আদর করে আব্বায় আম্মায় তারে চাইয়া বিয়া করাইছে, তে বউ ফাইয়া বউটা বেশি ভালো পড়ছে না, বউয়ে তারে ফার্ম ফটে দিছে। এ কয়দিন পরে এতে জু তুলছে, জুদাও অনের লেগিয়া কয়দিন জুদা হইছে, এরপরে আলগা খায়, মার খবর নাই, বাপের খবর নাই। তুমি বুঝো নাই ও যুবক, যুবক রে, তুই বিয়া করে বউ হইছ, আর বেডিটাও তোমার কেমন আহ, তুমি হে বেডির মারতে ফুতের আলগা করছো,
তুমি একদিন বুঝবা যে তুমি কি কারবারটা করছো। যেই দিন তোমার ফুট যে যখন শুরু শুরু করে কাজ দেয়, তে যখন বড় হইব, তে যখন বিয়া করব, তার বউয়ে যখন তোমারে চুলের মুড়ির ধরে বার করে দিব, সেই দিন বুঝবা তুমি কি কামটা করছো। ঠিক কিনা? এলাকার আম্মা যারা, বিদ্যাকুটের আম্মারা, আমার ওয়াজ যারা শুনতে আছেন, কাগজ কলম লন গো, লেখা রাখেন, কাগজ কলম লইয়া লেখা রাখেন। আপনি হেবিডিতে হেবিডির ফুতের আলগা করছেন জামাই ভাইয়া, আপনার ফুতেরতে আপনার ফুতের বউয়া আপনার ফুতেরতে আপনারও আলগা করবো। ঠিক কিনা? সেদিন হুজুরের কাছে স্লিপ লাগবেন, হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করেন, আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ হেবলা কামো লাগে, অহন লাগে না? ও যুবতী মহিলারা, তোমরা যারা বিয়া বৈশা বউ হয়ে আসছো, তোমরা শোনো, তোমরা হরিতে তোমার শাশুড়িতে তোমার জামাইরে আলগা করো না। তোমার জামাইটা আসমানতে নাজিল হইছে না, তোমার জামাইটা এমনি এমনি হইছে না, তারে তোমার শাশুড়িয়ে ফেরো ধরছে, জন্ম দিছে, বুকের দুধ খাওয়াইছে, এরপরে তে বড় হইছে। তোমার শাশুড়ি তার লাগিয়া কি না করছে গো বউ, আজ যে তুমি জামাইওয়ালা হইছো, একবার চিন্তা করলা না তোমার শাশুড়ির ফুট হইছে দেখা তোমার জামাই হইছে। ঠিক কিনা? হেবিডির ফুট দেখা না তোমার জামাই। তোমার মনে করো হরিডা নাই তো কি আর জামাই কি আর কি, তা তো এতো না। ঠিক নি রে? একটু চিন্তা করে চললো যুবকেরা, ও যুবকেরা, বউয়েরা, অনেক সময় দেখবা ফার্ম ফুটি দিব, আপনি টেহা পয়সা সব মার ফিসে খরচ করে আলান, আপনি টেহা পয়সা বাহির ফিসে খরচ করে আলান। আপনারা কি আর ভাই নাই? আপনারা নরম পাইছে, আপনার নইলে কামাই বেশি করেন, আপনি সব টেহা মার ফিসে খরচ করেন, আর তোমারও ফার্মে ধরছে। ঠিক আছে, আমি সব টেহা দিতাম গেরে, তে মেল বইয়া সেটা কইছে আম্মা বাসক আর মরুক, আমি ওখান থেকে সব টেহা দিতাম পারতাম না। কথাটা কি হয়েছে? এই কথাটা হয়েছে? তোমার বলা উচিত ছিল তোরা কেউ দিলে দিবি, না দিলে নাই। তোরা একটা দিলেও আসত, না দিলেও আসত। আমি যতক্ষণ বাচ্চা থাকি, আল্লাহ আমার যে দুঃসামর্থ্য দিছে, আমি মার চিকিৎসা বাচ্চা থাকতে, মার চিকিৎসা কারে কয় এই ব্যাপারে কোনো অবহেলা করব না। এইটা ছিল একটা সন্তানের কথা। ঠিক কিনা? তোমারে ঘরে হইতে হইতে বউয়ে কানফড়া দিছে, তুমি হইতে হইতে কানফড়া লইতে আসো যে আপনি মাল লাগিয়ে এত খরচ করতেন কেরে, বাহের লাগিয়ে এত খরচ করতেন পারে, তুমি প্রশ্রয় দাও কি তা? যেই মাত্র কইছে যে আপনি মাল লাগিয়ে এতটা খরচ করেন কেরে, লগে লগে তুই লইয়া ফুইরা কইলি না কেরে, আমার মাল লাগিয়ে আমি করতাম না, তুই করবি। আর আমার মাল লাগিয়ে আমি করতাম না, তোর মাল লাগিয়ে করা। সুবহানাল্লাহ কোন লাগে রে? তখন তো কইল আরে বাবুরি নমুনা খারাপ, একটা মাটিত পড়তো না, যেটা পরে সেইটাও বুধটো হাইয়া দিব। খুব সাবধান। আমরার প্রশ্রয় পাইয়া অনেক সময় মহিলারা খারাপ হয়। আর অনেক মহিলারা দেখবেন যে এই স্বামী কর্তৃক লাঞ্ছনার শিকার হয়। এটার ভিতরে একটা বেডে রাত আছে, কারণ হরিয়ে ফুতের কাছে লাগায়, কয় তোর বউ একটা আনছত, প্রত্যেকটা অজাত আনছত, প্রত্যেকটা অমানুষ আনছত, এটা মানুষের জিনা। এই কথা কইয়াতে রোদের তাইয়া গরু ডিবাইন্দা রাখতে পারে না। তো অনফাজুন্ডা তার মায় তার কানে কানে বউয়ের নামে জাতকন কইছে, তে চিন্তা করছে গরুর রাজ্য ফিটা দিতে পারছে না, গরু গিয়া কটা দিয়া লাই, ফাত ফাত করে বউয়ের কতক্ষণ কি চালাইছে। আমি কইছি শাশুড়ি আম্মা আপনি কামটা মুলেও ভালা করছেন না, আপনার উচিত ছিল বউয়ে আর শাশুড়িয়ে বিল্লালাওন যদি বিল্লালাইতেন পারতেন তাহলে আপনিও হৌড়তে বাঁচলেন, এই ভিডিও ফুটেতে বাঁচলেন। ঠিক কিনা? হৌড়ে দমক দিলে বেটি যদি কইতো আব্বা আব্বা আগিলা দিন নাই, আমি হনে বেটির বউ, আমি বেটির ফুটের বউ, আপনি আম্মারে সারা জীবন জ্বালাইছেন শুনছি, আমি হন ফুটের বউ হয়ে আইছি, আব্বা কিছু সমস্যা হইলে আমারে কইবেন, কিন্তু আম্মারে কথায় কথায় দমক দিবেন, এটা কইলাম আমি মান্য নিতাম না। আবার এবি দিয়ে যদি কইতে ফুতরে বাহের মতো হইও না, বাপের মতো হইও না, আমার বউয়ের দিকে চোখ ফাঁক দিয়া চাইবা, চোখ উড়ালাম। ঠিক নি রে? তো হরিয়ে কইল বউয়ের পক্ষে, বউয়ে কইল হরির পক্ষে। এই ঘরটার ভিতরে বাপও আর হাত তুলতে পারে না, ফুতেও হাত তুলতে পারে না, অন সমিতি করে কান্ত তৈরি আডে। ঠিক কিনা কও? আমার কথা কি বুঝা গেছে? কষ্ট হইতেছে না? আর সামান্য একটু শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তাইলে নবীজি এই 1 2 3 রুল নাম্বার কার? কথা বলে কার? 4 নাম্বার রুল নাম্বার কার? আব্বার। আমরা
উফুরছি উফুরছি মার হবা করা রে। আচ্ছা 1 নম্বরে মার রুল নাম্বার 1 হইল কে রে এবিডিএ ফেরো ধরছে, কথা মনে আসেনি? 2 নম্বরে আবার আম্মার নাম আইলো কে রে কই এবিডি তোমারে জন্ম দিছে, জন্ম দিতে গিয়া এবিডি যে কি কষ্টটা করছে তোমার এটা বুঝাইয়া কখন যাইতো না। ওই তোমার বউয়ে যখন বাচ্চা জন্ম দেয় কানে কানে জিগাইও বউ গো বাচ্চা যে জন্ম দিছো কিরকম কষ্ট, দেখবা বড়বড়াইয়া চোখের পানি ডিসাইনা দিব, ঠিক কিনা কও? তুমি বুঝো নাই মা কারে কয়, আজকে শুনে যাও জন্মের কষ্ট বড় কত কষ্ট। তোমার মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, মা আর সইতে পারে না, টপ টপ করে গাল বেয়ে পানি পড়ে, জিব্বাটারে কামড় দিয়া ধরে রাখছে, নিচের ঠোঁটটা দাগ ফড়াই লাইছে। হরিয়া কয় কি থাকো বউ, কাম্মা ফ্যাটটা দিয়ে ব্যথা শুরু হয়েছে, মাস দিনও তো গনাই আইছে গো, নমুনা খারাপ, আইও 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 নিয়া ফিস ধরে ফাঁক বড় রান্না করো নিরাল জায়গাত, খেতা টেতা বিছাইয়া নিচে খেটের দিয়া তোর মার লাগিয়া কদুর জাগা করছে। উত্তর ভাড়া দাইবারে খবর দিছে তাড়াতাড়ি আইতো, হে ভিডিও দৌড়ে আইছে। বাচ্চা পেটের ভিতরে অসহ্য যন্ত্রণা, বাচ্চা মাথা ঘুরে না, এবার কি জানি ওষুধ দিছে, ওষুধ দেওয়ার লগে লগে তোর মা একটা সিল্লান দিয়া চোখটি উল্টাই লাইছে, জিব্বাড়াত কাপড় দিয়া লাইছে। আলহামদুলিল্লাহ রহমত হইছে, এই ফোলারায় বোধ হয় মাথাটা নিচের দিকে মাথাটা নামছে। এখন মাথাটা নিচের দিকে নামনের সময় রে, তুই যখন মাথা দিয়া দুনিয়াতে আইবি, মাথাটা নিচের দিকে যাওয়ার সময় তোর সুইটটা 2টা ফাও তোর মার কলজাটার ভিতরে 2টা লাথি দিয়ে আইছে। তোর মাথাটা ছিল উফরে, তোর ফাউডিয়া সিল নিছে, মারফেডের ভিতরে ছবি দেখি সহন দেখা যায়, মারফেডের ভিতরে গুছা হইয়া সন্তানটা বইয়া থাকে। আল্লাহর কুদরতে যখন প্রসব ব্যথা শুরু হয়, ছেলেটা একটা ফলটি খায়, উল্ডানি খায়, উল্ডানি খাইয়া উফরের দিকের মাথাটা আইয়া পরে নিচের দিকে, আর ফাউডি জায়গায় উপরে, ঠিক মার ফেডের বাচ্চা দানিটা যেহেন তার উপরে দিয়ে লোকল যারা ওই উপরের দিকে মাথাটা নিচের দিকে নামার সময় ফাউডি যখন উপরে যায়, এই সুইটটা 2টা ফাউ দিয়া মার কোল জারার ভিতরে 2টা লাথি পড়ে। মায়ার সহ্য করতে পারে না, একটা সিল্লান দিয়া মা বেহুশ হয়ে যায়। সরিষার তেলের সাথে পানি মিশাইয়া তোর মার মাথার ভিতরে দিতে আছে। তোর নাডি থেকে ব্রাহ্মণবাড়িয়া লোক ফাড়াইছে, খবর দিছে বেডি রিজার্ভ সিএনজি লই আইতে আছে, সিএনজি লই আইয়া তোরা ঘর ঢুকছে। তোর যা তোর দাদির নানিরে দেখা তোর মা একটা সিল্লান দেয়া কয়, আম্মা আম্মা গো আমি বোধ আর বাঁচতাম না গো আম্মা, কত কষ্ট, এত কষ্ট সহ্য করতাম পারি না, আম্মা তাড়াতাড়ি দাওড়া দাও। আমি আমার শাশুড়িরে কইছি, আমার শাশুড়িয়ে দেয় না, তুমি তো আমার মা, তুমি আমার কষ্ট বুঝবা গো আম্মা, তুমি তাড়াতাড়ি দাওড়া দাও, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই, আমি এই জীবন আর রাখবো না, আমি ব্যথা আর সইতে পারি না। আম্মা ও আম্মা, আম্মা দাওড়া দাও গো আম্মা। মহিলা মা তো বুঝে, মা মুস্কি মুস্কি বেআইনের দিকে তাকাইয়া হাসে, আমার জিয়ে জীবন দিত চায়, আমরারও 2 দিনটা গেছে, বেআইনে বেআইনে চায়, মুস্কি মুস্কি হাসে, কতক্ষণ পরে ঠিক হইয়া যাবে। এবার মায় কান্দে, মায় দোয়ার বুঝে না, নিজের চুলটি নিজের টান্না টান্না সিরা ফালাইতে আছে। আটকা তুই একটা লাথি দিয়া মাথাটা যখন নিচের দিকে নামছে, তুই নিচে আস্তে করে বাড়িতে আসস, তোর মায় দো বেহুশ, তোর মার দোয়ার হুশ ফিরে না। এবার যখন তুই দুনিয়াতে চলে আসছ, তোর মা বেহুশ হইয়া নিশার হইয়া পড়া রইছে, তোর নানিয়ে তোর দাদিয়ে তোরে লইয়া আনন্দ করে, তোর মার খবর নাই। আল্লাহ কয় ফেরেশতা রে, ও ফেরেশতা তাড়াতাড়ি
চাপা দে, বাচ্চাটা কুতুর কান্দ, কান্নাটা শুনলে রে আমার বান্দির জীবন ফিরবো, নাইলে আমার বান্দি মরে যাবে। আমার বান্দিরে তুই বাঁচা, যা যা যা, তাড়াতাড়ি বাচ্চাটার গায়ে চাপা মার। ফেরেশতা এসে বাচ্চার গায়ে চাপা দেয়, বাচ্চা ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্না শুরু করে। আল্লাহর কি কুদরত, এই ওয়া ওয়া কান্না যখন মায়ের কানে যায় ওষুধের মতো কাজ করছে। মা আবার চোখ খুললা সগর বগর চায়। আম্মা ডাক দেয়া কয় তোর নানি রে, আম্মা 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 গো, কি সন্তান প্রসব করলাম আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। এবার তোরে তেনাতুনা দিয়া ফেসাইয়া তোর মার কুলের ভিতরে নিয়ে দিছে। তোর মায় তোর দিকে তোরে লইয়া সারা গায়ের ভিতরে রক্ত লেগে আছে, পুজ লেগে আছে, ময়লা লেগে আছে। মা কি জিনিস রে, মা কি জিনিস তুই বুঝবি না। তোরে টান দিয়া বুকটার লগে মিশাইয়া তোর গায়ের এমন একটা জায়গা নাই যে জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় নাই, ঠিক কিনা? এমন একটা জায়গা নাই যে জায়গাটার ভিতরে মা চুমা খায় না। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সুন্দর করে বলে দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। শুনো শুনো শুনো, তোমরা ইবাদত করবা শুধু আল্লাহর, কোনো মাজারে গিয়া না, কোনো পীরের পায়ে গিয়া না, কোনো গাছের গোড়ায় গিয়া না। একমাত্র ইবাদত করবা আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে ভালো ব্যবহার যার সাথে করবা তিনি আর কেউ না, তিনি তোমার মা। ভালো ব্যবহার করবো কার সাথে? আর ইবাদত করবো কার? আল্লাহর নবী কয়, আল্লাহ যদি কেউ হুকুম করতো যে আল্লাহরে বাদ দিয়া সেজদা করো, তাহলে জিফুতের কইলই তোমার আম্মারে সেজদা দাও। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহর পরে মর্যাদা বেশি যার, সম্মান বেশি যার, হক পাওনা যিনি বেশি, তিনি তোমার মা, ঠিক কিনা? কথায় কথায় ধমক দিও না আব্বা। ও যুবকেরা, ও কলজার টুকরারা, তোরারে কলজা দিয়া মায়া করি রে। আমি যদি আমার কলজারা বার করে দেখাইতাম পারতাম, দেখলি তোরারে আমি কুদ্দুর মায়া করি। কিন্তু আমার কলিজার টুকরা যুবকেরা, আমি বড় কষ্ট পাই যখন শুনি তোমরা মারে ধমক দিয়া কথা কও। মোবাইল কিনা দেয় না কেন? মায়ের লোকে ঝগড়া করো। তুই যে মোবাইলের লেগে মার লোকে ঝগড়া করস, একবার জিজ্ঞেস আম্মা গো, তুমি তো এক মুঠ ভাতও খাইতে পারো না, সমস্যা কিটা? তো না তুই জানবি তোর মার গ্যাস্ট্রিকতে আলসার হইছে, তোরার দিকে খরচ করতে করতে তোর মায় ডাক্তার দেখানোর সময় পাইছে না, ঠিক কিনা কও? তোরার চিন্তা কইরা তোর মা ডাক্তার দেখানোর সময় পাইছে না, আর যে তুই মোবাইল লইছ, তুই মোবাইল কিনতে চাস, আরেকটা মোবাইল কিনছে, হ্যাঁ তার ভাই বিদেশতে মোবাইল পাঠাইছে, তুই এটা দেখিয়া তুই মাল লগাইয়া কার্য করস। একবার জিগেলি না আম্মা তোমার না ডাক্তার দেখানোর কথা, তুমি দি ডাক্তার দেখাও না, এই কথার তোর খবর নাই। তোর মায় খাওক না হইলে মরো, তোর দরকার একটা মোবাইলের, তুই মোবাইল লইয়া ফাগল হইছ, ঠিক কিনা? কুতুর চিন্তা করে চলল বাবা, একদিন মোবাইল লইবা, মাই তো না, মোবাইল লইব, টেহা পয়সা কামাই করবি, বিদেশ যাবি, একদিন মোবাইল কিনতে পারবি, 2 লাখ টাকা দিয়েও মোবাইল কিনতে পারবি, কিন্তু মা ফাইতি না আব্বা, আর মা ফাইতি না যে একদিন মা চলে যাবে, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে। আল্লাহর নবী কোনদিন মা দেখেন, মা আব্বা দেখেন নাই, বাবা বলে একটা ডাকও দিতে পারেন নাই। নবীজি মায়ের পেটে বাবা ইন্তেকাল হয়ে গেছে, 6 বছর বয়স হয়েছে নবীজির, আবার আম্মারও ইন্তেকাল হয়ে গেছে। নবী মায়ের লাশের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবী তো বুঝছে আমার আম্মাই দি কথা পায় না, নবী কান্দে। নবীর দাদা আব্দুল মুত্তালিব ভাইয়া কয়, নাতি রে, ও নাতি কান্দস কি? কয় দাদা আম্মাই তো কথা কয় না। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, নাতি রে, তোর আম্মায় আর কথা কইতো না, তোর এমন কপাল
জন্মের আগে বাপ হারাইছস, জন্মের পরে 6টা বছর গেছে না তোর মাও দুনিয়া থেকে হারাই ফেলছ। এই মদিনার ভিতরে প্রচন্ড দুর্ভিক্ষ চলতেছে, বৃষ্টি নাই, পাথর গরম হয়ে গেছে, খেজুর গাছগুলা মরে যাইতেছে, পশু পাখিগুলা মরে যাইতেছে, মায়ের বুকের দুধ শুকাই গেছে, উপায় নাই উপায় নাই। মদিনার ভিতরে দুর্ভিক্ষ, মানুষের চূড়ায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই, খিদার জ্বালায় মানুষ মারা যায়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও সাহাবারা, কার কাছে কি আছে নিয়ে আসো। কেউ উট নিয়ে আসলো, কেউ দুম্বা নিয়ে আসলো, কেউ গরু নিয়ে আসলো, ছাগল নিয়ে আসলো। আল্লাহ নবী জব করলেন ওট, ভাগ বসালেন গোস্তের, লোকজন লাইন ধরে দাঁড়িয়ে গেল গোস্ত নেওয়ার জন্য। আল্লাহ নবী যে আসে তার এক পটলা করে এক ভাগ করে গোস্ত দেয়। হঠাৎ করে লাইনের দিকে তাকাইয়া নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। আল্লাহ নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবার নবীজি উঠে গেলেন, গিয়া দেখে একটা বুড়া মহিলা গুছা হইয়া রইছে, লাডিতে ভর দিয়া রাখছে। নবীজি গিয়া কয়, ও আম্মাকে আসেন, আমার সাথে আসেন। মহিলাটারে জড়াইয়া ধরলেন নবীজি, কপালে চুমু খাইলেন, মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদরটা বিছাইয়া ওই মহিলাটারে বসাইলেন। দুজাহানের বাদশা নবী, রাহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দু কুলের সাথী, ফখরে মওজুদত, সাইয়্যিদুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী চাদর বিছাই দিছে, আর মহিলারা ইয়া বইয়া লাইছে। মহিলার দাম কম না বেশি রে? মা কথা না, কম না বেশি? নবীর চাদরটা বইতে পারে কিরম? কলজেওয়ালা বেডিডা, বেডিডা কারা? কলজেওয়ালা বেডিডা। এই যে নবীর চাদরটা বইয়া লাইছে, সাহাবারা একজন আরেকজনের দিকে চায়, কেন বেডিডা নবীর চাদর বই, এত বড় সাহস। নবীজি বুঝ জ্বালাইছে, তারা যেই ফেলে চায়, তারা জানতো চায় মহিলারা কেডা। এবার নবীজি আস্তে করে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবারা, ও সাহাবারা শোনো, আমি বুঝতে পেরেছি তোমরা জানতে চাও এই মহিলাটা কি। যেই মহিলাটা আমার গায়ের চাদরে বসে গেল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার তো আম্মা নাই। হ, আসলেও তো আমার আম্মা নাই, উনি আমার ফুফুও হন না, আমার খালাও না, তাইলে কে আমার চাদরে বসলো? আমার ছোটবেলা আমি আম্মা হারাই ফেলছি, কোনোদিন মা বলে ডাক দিতে পারি নাই। মা যদি পাইতাম, গায়ের চামড়া কাইটা জুতা বানাই দিতাম। আজকে যে মহিলাটারে আবার চাদর বিছাইয়া বসতে দিলাম রে, এই মহিলাটার বুকের দুধ খাইয়া খাইয়া আমি মুহাম্মদ বড় হইছি। এই মহিলার কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। অবিদ্যাকুটের মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে আমি আসার পরে, কদম দেওয়ার পরে, কথা শুরু করার পরে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলবো না? আমরা কি বেজান না খুশি? এই মাহফিল আল্লাহ কবুল করে। একটা লোক উঠেন নাই যে ভাই, এই যে ভাই বসেন, উঠেন না, উঠা ভালো লক্ষণ না। মাহফিল হচ্ছে দুনিয়ার ভিতরে জান্নাতের টুকরা। আমি তো অনেক মাহফিলও কই, শুনেন, আমি অনেক মাহফিলও কই যে দুনিয়ার মাহফিল তো উঠতে যায় তো চায়, এটা হলো দুনিয়ার ভিতরে জান্নাত হন। জান্নাতটা তো গরম বেশি লাগতেছে আর কি, হয়তো দরজা জানালা রাখছে না বোধহয় আর কি, এসি টেসি লাগাইতো মন নয় বোধহয় এই জান্নাত। আল্লাহ কয় না তো, এই দুনিয়ার ভিতরে মাহফিল রইল জান্নাত। তা আমি প্রায় বলি যে যারা দুনিয়ার মাহফিলতে উঠতে যায় তো চায়, আমার মনে হয় আসল জান্নাত দিল তে বাইরে ফুটে যেত, তা থাহে না না থাহে তার সন্দেহ আছে, ঠিক নিও?
সুতরাং দুনিয়ার জান্নাতে বইয়া প্র্যাকটিস করো না কুতুরা তো না আসল জান্নাতে গিয়া থাকতা। আসলে তো আমরা ওই জাহান্নামও চলতে চলতে দুনিয়ার ভিতরে জান্নাত হইলো মসজিদ আর হইলো মাহফিল যেখানে কোরআন হাদিসে আলোচনা হয়, আর জাহান্নামের টুকরো হইলো বাজার। ওখান আমরা তারা বাজারও বইয়া থাকতে থাকতে ওখান আর জান্নাত ভাল লাগে না, ঠিক কিনা কও? দোহানো রাইতের 12টা বাজা জিজ্ঞা দোহান দাঁড়ে বেড়ে এবারে ফোটাইতেছে তুমি এত ধর্মত করে লাভ তোমার লেগে জাফা আলাইতে পারি দোহান বন্ধ করে নিলে দোহান দাঁড়ে বেড়ে ফোটায় হেগুল দিয়ে তো হেবিটা আলকাত গিয়ে উঠতে রয়েছে, এটা তো কইয়া লাভে নাই। এরপরে তো দোহান হলাইয়া যাইতো মনে করে না, আর মাহফিলটা তাইলে 12 লেগে আরে বাবুরি ওয়ে তা লড়াচড়া করো না, এটা তোমরা দোষ না। ভেজালে পাইছে, ভেজাল খাইতে খাইতে ওনার বালার সহ্য না। কত একটা মনে পড়ছে নাকি কইলে তা আমার মাদ্রাসার টিউনু আইছে, কিউনু কথা কথা তো কিউনু আমার মাদ্রাসার টিউনু আইছে। আইসে পরে আমি খুশি হইয়া আমি গেলাম স্যার এটা আমার এই জায়গার মধ্যে কলা গাছ লাগাইছিলাম, ফ্রেশ কলা, কোনো ওষুধ মষুধ নাই, 2টা বাদুরে খাইয়া সারছে পরে আর পরে শরীরটা কাটছি। কোনো টেনশন করেন না স্যার, এটা অনেক ভালো কলা করে ফুক্ত কলা, এটা ওষুধ টষুধ মেডিসিন টেডিসিন সারা এটারে ফাঁকা লইছে, শরীর আইকা দিছি, 2 দিনের মাথা ফাইকা গেছে গা। আল্লাহর কি কুদরত, আপনিও আইসেন স্যার সলিড কলাতে 2টা কলা খান। না 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 কারণ কলা খাওয়া যেত না। আমি ওই কেড়ে কয় না, আর আগে একবার ওই ভালো কলা খাইয়া আমার সমস্যা হয়েছে। আমি ওই কে রে স্যার কয় আর আগে বালা কলা খাইছিলাম, ওই সব সময় যে বাজাইরা কলা খাই, বাজাইরা কলা খাইতে খাইতে ফ্যাক্টটা এখনো হয়ে রয়েছে, বালা কলাটা ফোর্সে ফোটার সহ্য করতে পারছে। ভেজাল খাইতে খাইতে আমরা বালার সহ্য হয় না, আমরা দোহানো বইয়া থাকতে থাকতে মসজিদ আর মাদ্রাসা ভালো লাগে না। অথচ আল্লাহ নবী কি কয়, কথা তো কইতাম পারি না, উঠোনের লিজ্ঞ কইয়ালাইতা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। আল্লাহ নবী কয় শুনো ও বিদ্যাকুটের মানুষ, বিদ্যাকুটের মানুষ শুনো, আল মুমিনু ফিল মসজিদে, তোমরা মুমিন চিনোনি? আমরা কই না আল্লাহ চিনতাম তো পারছি না। নবীজি ডাক দিয়া জিগায় মুমিন চিনোস নি রে? আমরা কই না আল্লাহ নমুনাটা, নবীজি নমুনাটা কুদুর কইয়া দেন। কই নমুনা হইল আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে, গভীর পানির ভিতরে জাহা টাহা দিয়া রাখলে, সৌদি বাংলা খাবার দিয়া রাখলে, গভীর পানির ভিতরে মাছটা যেমন নিশ্চিন্তে থাকে, গভীর পানির মাছটা যেমন, মোমেন যদি চিনতে চাও মসজিদে গিয়া তাকাইয়া দেখবা গভীর পানির মাছের মতো। মসজিদে যারা চুপচাপ বসে থাকে তারাই হইল মুমিন। আচ্ছা ও আপনার এগুলো এরকম কোনো সময় হয়েছে নি যে হুদুদি এই ফানিতে লাভ দিয়া সব মাছ টানু উঠটা জাগিতে আছে, আর মাছেরা কইতে আছে আমরা আর ফানিত থাকতাম না, ওখান থেকে হুক না থাম, এরকম হয়েছে নি কোনো খানা? এটা হয় না, কারণ মাছের শান্তি হইল ফানিত। গভীর পানির মাছটা যেমন মুমিন মসজিদে তেমন, আল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস, খাসার ভিতরে পাখিটা যেমন উড়ন লাগে না, খাওয়ন বিচারণ লাগে না, এই পাখিটা ঘুমের উঠতে দেহে এই সুন্দর করে টিয়া পাখিরে এই শুকনা মরিচ দিয়া রাখছে, কাঁচা মরিচ দিয়া রাখছে, কলা চুল্লা দিয়া রাখছে, ডিব্বার ভিতরে পানি দিয়া রাখছে, এরপরেও পাখিটা খালি বাড়ি যে গেতেও চায়, তা আমার আকাশও ছাইরা দাও, আমি কাম লাগলে না খাইয়া থাম, খাসার ভিতরে থাকতে আমার শান্তি নাই। ওই খাসার ভিতরে পাখিটা দেওয়ার পরে যেমনি খালি উইডো ছটফট করে বাড়িতে চায়, মুমেন মুসলমান মুমেন যদি ওই সাধারণ মানুষ কোনো সময় যদি মসজিদ যায়ও তার দৈরাও জানা সালামটা ফিরাইতে দেরি কি এর মনে যায়। মোনাজাত কিতা তে যে অর্ধেক সালাম ফিরেছে পরে যে গৈরান দিয়ে বাইরে ফুটে গেছে কেন, এটা তো তার কপাল ভালো, ঠিক কিনা কও? খালি কমমালা মসজিদেতে বাড়িব আমরা যেই খেচ্ছতের একদল মানুষ যে 2024 সালে হইব 1500 বছর আগে নবীজি বুঝ জ্বালাইছে, এর লেগে কইছে তোমরা মুনাফিক
তোমরা কি মুনাফেক। যারা মসজিদে গেলে বাড়ি যে গীতা মনটা কয়, মাহফিলও গেলে বাড়ি যে গীতা মনটা কয়, কোরআন হাদিসের কথাটি তোমরা ভাল লাগে না, তোমরা খালি কোমালা কোমালা বাড়ুইবা। আমরা কি মুনাফেক না মুমিন? আজকে মোনাজাতের আগে একজন আমরা বের হব না, সবাই আমিন কয় না রে? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। ভাইরা, তাইলে ইসলামে নারীর অধিকার কম না বেশি? আরো সহজ করে কই, বেডি এটার জ্বালাটা কখনো এটা কইলে তোমরা টের হইয়া লাইবা। আমরা যারা ঢাকা থাহে, আমরা যারা আমেরিকা থাহে, আমরা যারা ব্রিটেন থাহে, তারা উদা বইয়া ঘুরতে ঘুরতে তখন তারা পর্দার ভিতরে আইতে তার কষ্ট লাগে। আম্মা গো, পর্দা করা কোনো হুজুরের উপরে ফরজ না গো আম্মা। আপনার কোনো কন্যাইয়া পর্দা করাইতো না, আপনার ফিটটা পর্দা করাইতো না। আপনি যদি মনে করেন যে আমি জাহান নামও যায়াম, কান লাগলে ফুটতে ফুটতে আংরা হয়ে গেছে, ক্যাব তোমার কি, তো ফুরেন না। ঠিক কিনা কম? আপনি যে বেড়াইতে সামনে উদাম হইয়া যাইতে আছেন, এই নজরটি যখন পড়তে আছে, জাহান নামের লাকড়ি রেডি হইতে আছে আপনার ফুরনের লাগিয়া। আপনি তো আগুন বেড়াইতে ভালাছি না, আমরা তো মাইদে মাইদে না আগুনের কাছে যাই, আর আপনারা তো 24 ঘন্টা আগুনের কাছে থাকেন। আগুনের হিটটা কি আপনারা ভালো বুঝেন? বুঝনের পরেও যদি আগুনও যাইতেন স্যার, বুড়খা গেলে বাহি যেটা সেইটাও খুললাম না। ঠিক কিনা কম? আমরা বুর্খার কথা কইলে আপনার কাছে অসহ্য অসহ্য লাগে। যেখানেই থাকো, যেভাবে থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবে থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা سيدنا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি
যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য এই এলাকার প্রাচীনতম জনপদ, প্রাচীন একটা গ্রাম, যেই গ্রামে অসংখ্য লোকের বসবাস এবং যে গ্রামটির নামই একটি ইউনিয়নের নাম, সেই গ্রামের নাম বিদ্যাকুট, যেখানে আমি আর কখনো আসিনি। এই এলাকায় তাদের গ্রামে আমাকে প্রথম এই এলাকায় নিয়ে এসেছেন আমার দরবারের এই এলাকার প্রতিনিধি। সে আমাকে প্রথম এই এলাকায় নিয়ে এসেছে। পরবর্তীতে নাটগড় আমি একটা মাহফিলে এসেছি, আর আজকে বিদ্যাকুট আসা হয়ে গেল। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি পীর কামেল আলহাজ হজরত মৌলানা মিজানুর রহমান সাহেব, সহসভাপতি হজরত মৌলানা আবুল হাসান সাহেব কথা বলেছেন। আসার পূর্বে হজরত মৌলানা সাইফুল্লাহ সাদি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, প্রিয় পরিচালক হজরত মৌলানা জসিমউদ্দিন সাহেব, আজকে রৌনক বক্স মেহমান, নাগাইশ দরবারের এই এলাকার প্রতিনিধি, নাটগড় ইউনিয়নের কৃতি সন্তান, যার বাবা দীর্ঘদিন খেদমত করেছেন মানুষের। আমরা আশা করি এ মানুষটিও যৌবনদীপ্ত প্রাণ মানুষের খেদমত করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাকে কবুল করে, সবাই পড়ে আমিন। আমার আদরের সাইমন সহ উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আদরের, আমার কলিজার টুকরা যারা যুবকেরা, আমি যাদেরকে মন থেকে মায়া করি এবং আমি জানি এই এলাকাটা একটা ভদ্র এলাকা, আমি আপনাদেরকে বলবো, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে পেছন দিক থেকে বসে পড়ে। আপনারা আমার কথা শুনেন তো নাকি? সবাই একটু পেছনে গিয়ে বসেন, অথবা যে যেখানে পারেন এইভাবে দাঁড়িয়ে থাকা যাবে না, আমার কষ্ট হচ্ছে। এইভাবে দাঁড়াই থাকলে হবে না বাবা, একটু সরেন, সবাই একটু বসেন। পেছনে অনেক জায়গা তারা করেছেন, মাইকটা যেন কুয়া না দেয়, যদি এটা আওয়াজ করে কোনো পরে দিয়ে মাইকটা ঠিক করে দাও। ওকে, ঠিক আছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ভাই ওই ফুবি দিয়া, আরে ফরসিম দিয়া না, কথা তো শুনতো না, বাড়ায় এবারে উঠলে উঠছে, আর কেউ উঠতো না, উঠতে হলে যুবক, বাবা বসো বসো, যাইও না, কথা শুনো, বসো বসোতে। রাস্তা অজ্ঞাই রাখছে যেন বাইক যেতে তাড়াতাড়ি হয়। হ্যাঁ, উড়াউড়ি করো না। আমার এই মসজিদটা মাশাআল্লাহ, সবাই কনা আমি এই মসজিদটার জন্য, আল্লাহর খাস মেহরবানি মাদ্রাসার জন্য
টাকাগুলো আপনারা কেউ দেখছেন না? ও শুধু মসজিদের জন্য? মাশাআল্লাহ, মসজিদের জন্য। মসজিদের অনেক কিছু টাকা ঋণ হয়ে গেছে। মসজিদটা তারা করছে, কিন্তু কিছু টাকা তাদের ঋণ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই যেন মসজিদটা সুন্দরভাবে হয়, এই আশা, ঋণটা যেন মুক্ত হয়, আমরা এই আশায় একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ হুজুর 20,000 টাকা দেব, এখন পারবো না পরে দিয়া দেব আমি। আহা, কথা শোনানো গেল না বাবা, এতক্ষণ কার কাছে ওয়াজ করলাম? নাই একজন? 20,000 টাকা দেওয়ার মতো পারবেন একজন? পারবেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। নাই? নাই? 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক এই প্যান্ডেলটা নাই। বিদ্যাকুট গ্রামে একটা লোক দাঁড়াইতে পারলেন না এই হাজার হাজার জনতার সামনে। একটা লোক হলো না যে ইনশাআল্লাহ হুজুর আমি 20,000 টাকা দিয়ে দেব। নাই আমার একটা লোক। আহা, কার কাছে কইলাম? নাই। আল্লাহ 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 আল্লাহ, আমি জানি না কার আব্বা নাই, আম্মা নাই। আব্বার নামে আম্মার নামে 20,000 টাকা দেবে একটা লোক আমার বড় দরকার। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমারে মিলাইয়া দাও 20,000 টাকা। আছেন? পারবেন না একজন? বলেন, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, পাওয়া গেছে না? মহল্লা নিবাসী, মহল্লা গ্রাম নিবাসী জনাব আব্দুল। আহা, আপনারা একজন একজন করে উঠলে তো পরিবেশটা থাকবে না। আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করতাম, একজন লোক তো উঠতেন না, তো লাভ হইল কি? কথা বলতেছি মসজিদের জন্য, একটু চুপ করে বসেন। মহল্লা নিবাসী জনাব আব্দুল করিম 1 নম্বরে দিল 20,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মসজিদের উসিলায় জান্নাতের ভিতরে একটা ঘর বানাইয়া দাও কোন আমি লম্বা সময় নেব না বাবা, আমি বুঝতেছি গরমে আপনাদের কষ্ট হচ্ছে, আমি কিছুক্ষণের ভিতরেই ছেড়ে দেব। আর কে আছেন যে হুজুর 20,000 পারবো না, আমি ইনশাল্লাহ হুজুর 10,000 টাকা দিয়ে দেব? আছেন একজন? 10,000 টাকা, 10,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল মদিনা ব্যবসায়ীর মালিক জনাব কি নাম? ফারুক গাজী সাহেব। আল মদিনা ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মালিক জনাব ফারুক গাজী, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াইয়া দাও। বাবা বাবা, আমি 10টা মিনিট সময় চাইছি তোমাদের কাছে। এই যে একটু বসো বাবা, বসো। 10টা মিনিট সময় আমারে দেন, 10 মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 10টা মিনিট সময়। হ্যাঁ, জনাব গোলাম রব্বানী, সাউথ আফ্রিকা প্রবাসী। আই ছেলে আই। আরে আপনারা একজনও দেখেন না আমি ডাক দেওয়া লাগে এখান থেকে? 10টা মিনিট একটু বসেন, 10 মিনিট দয়া করে। 10টা মিনিট মসজিদের একটা ঋণগ্রস্ত তারা, আল্লাহ এটার উসিলায় যেন পার করে দেয়। গোলাম রব্বানী ভাই উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, আর রব্বা কারীম, হয়ে গেল 40,000 টাকা। আয় আল্লাহ, একটা লোক দাও 10,000। আল্লাহ মনের আশা পূরণ করে দাও 10,000 টাকা। আরেকজন আছেন? 10,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। ও 10,000 টাকা দেবেন না, একটা লোক নাই। 10,000 একজন হন, 40,000 হয়েছে। একটা লোক 10,000 দিলে 50,000 হয়ে যাবে। হ্যাঁ, 10,000। 10,000 পারবেন একজন? এই প্যান্ডেলের ভিতরে আছেন একজন? 10,000 নাই? 10,000 যারা দিবেন একটা
আরেকটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, আছেন? ধরে রাখা যাচ্ছে না, না? আপনারা উঠবেনই, একটু বসেন। 10টা মিনিট সময় চাইছিলাম আপনাদের কাছে। হ্যাঁ, কে আছেন? 10,000 ফরিদ মিয়া ভাই, জনাব ফরিদ মিয়া ভাই, আমার ভাই সাহেব দিলেন 10,000, হয়ে গেল 50,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাইজান নগদ দিয়ে দিয়েছে 10,000। কে আছো রে ভাই? হুজুর 10,000 পারবো না, 5,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। মহল্লা নিবাসী নুরুল আমিন, মহল্লা নিবাসী নুরুল আমিন 10,000, মহল্লা নিবাসী নুরুল আমিন, উনি দেবেন 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কেউ আছে? 5,000। কি নাম? জনাব মোহাম্মদ দুলাল মিয়া নগদ দিয়ে দিল 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া ব্যবসায়ী, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দুলাল ভাই আরেক ব্যবসায়ী ভাই, উনি দিলেন নগদ 5,000। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সভাপতি, আপনি সভাপতি হুজুর, উনি নগদ দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো। নওয়াব মিয়া ভাই নগদ দিয়ে দিলেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। জনাব হাবিবুর রহমান মেম্বার, আরেকটা লোক মিলে দাও 5,000 টাকা। আছেন? 5,000 দিতে পারেন? আর কেউ আছেন? হ্যাঁ,